হ্যালো বন্ধুরা, কৃষ্ণ আইটি টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি আজকে শেখাবো আমরা যখন কোনো বায়োডাটা বা সিভি তৈরি করি, সেই বায়োডাটা বা সিভির মধ্যে কিন্তু আমাদের অনেক সময় পিকচার সেট করতে হয়, এছাড়া আমাদের সিগনেচার সেট করতে হয়। তো সেটা আমরা কিভাবে করব তো এই ভিডিওতে শেখাবো। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর চ্যানেলে যারা নতুন দেখছো তাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো কম্পিউটারের বিভিন্ন রকম টিউটোরিয়াল ভিডিও তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে। তো প্রথমে আমাদেরকে ডকুমেন্টটি তৈরি করতে হবে। যেমন এখানে এমএস ওয়ার্ডে একটি ডকুমেন্ট তৈরি করা আছে, সিভি অর্থাৎ বায়োডাটা। তো আমরা যে কোনো জবের জন্য কিন্তু আমাদের এরকম একটি বায়োডাটা বা সিভি তৈরি করতে হয়। তো সেই বায়োডাটা বা সিভির মধ্যে কিন্তু আমাদের এখানে ফটো সেট করতে হয়, এছাড়াও নিচের দিকে আমাদের কিন্তু এখানে সিগনেচার সেট করতে হয়। তো আমরা সেটি কিভাবে করব? তো প্রথমে আমাদের এই বায়োডাটাটি তৈরি করে নিতে হবে। তৈরি করার পর এবার আমরা যে ছবিটিকে সেট করব, সেই ছবিটিকে আমাদের প্রথমে ডেস্কটপে রাখতে হবে। যেমন আমার এখানে একটি ছবি আছে, এই ছবিটি আমি সেট করব। তো অনেক সময় আমরা ইনসার্ট থেকে পিকচার, এখান থেকে ডেস্কটপ, এরপর যে ছবিটি সেট করব সেটি কিন্তু আমরা ক্লিক করে ইনসার্টে যখন ক্লিক করব, ছবিটি কিন্তু আমাদের এরকম পেজের মধ্যে ইনসার্ট হবে। তখন আমাদের কিন্তু এটিকে ছোট করতে হবে, তারপর আমাদের পেজের নির্দিষ্ট জায়গায় বসাতে হবে। তো এইভাবে করলে আমাদের কিন্তু অনেক সমস্যা হয়। তো আমি এটিকে ডিলিট করে দিচ্ছি। তো আমি যেটা শেখাবো সব থেকে সহজ, অর্থাৎ আমাদের এখানে একটি প্রথমে রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করতে হবে। যেমন ইনসার্ট মেনুতে ক্লিক করতে হবে, এখান থেকে শেপ অপশানে ক্লিক করতে হবে। এবার এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল ক্লিক করে আমাদের এখানে একটি রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করতে হবে যে মাপে আমরা পিকচারটি বসাতে চাই। যেমন এরকম টাইপের একটি রেক্ট্যাঙ্গেল এখানে ড্রয়িং করতে হবে। এরপর এই রেক্ট্যাঙ্গেলটি সিলেক্ট করে ফরম্যাট মেনুতে ক্লিক করতে হবে। এরপর শেপস ফিল এই অপশানে ক্লিক করতে হবে। এরপরে পিকচার এখানে ক্লিক করতে হবে। এবার আমরা যে পিকচারটি সেট করতে চাই সেই পিকচারটিকে আমাদের সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু আমাদের সেম এই শেপের মধ্যেই কিন্তু ছবিটি ইনসার্ট হবে। ঠিক আছে, এই শেপটিকে আমরা যে কোনো জায়গায় এটিকে মুভ করতে পারবো। তো এই পিকচারটির মধ্যে কিন্তু একটি আউটলাইনও দেখাবে। এবার আউটলাইন যদি আমরা রিমুভ করতে চাই তাহলে এটিকে সিলেক্ট করতে হবে আর ফরম্যাট মেনুতে ক্লিক করতে হবে। এখানে লেখা আছে শেপ আউটলাইন। এখান থেকে আমরা যদি নো আউটলাইন করি তাহলে কিন্তু পিকচারে যে আউটলাইন বর্ডারটি ছিল সেটি কিন্তু রিমুভ হবে। তো এরপরে আমরা এই নিচের দিকে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ এখানে আমাদেরকে একটি সিগনেচার ইনসার্ট করতে হবে। তো এরপরে যে কোনো একটি সাদা কাগজে আমরা কিন্তু একটি সিগনেচার করব। তো সিগনেচারটি করে আমরা এটি মোবাইল দিয়ে ছবি তুলে সেটা হোয়াটসঅ্যাপ অথবা ইমেলের মাধ্যমে কিন্তু আমরা কম্পিউটারে নিয়ে আসব। তো আমার কিন্তু এখানে একটি সিগনেচার হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু কম্পিউটারে নিয়ে এসেছি। এই সিগনেচারটি আমাদের এই ডকুমেন্টের মধ্যে ইনসার্ট করতে হবে। তো এবার আমাদের এই সিগনেচারটিকে ক্রপ করতে হবে। তো ক্রপ করার জন্য আমাদেরকে এই সিগনেচারের যে ইমেজ, এটিকে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে ওপেন উইথ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে মাইক্রোসফট অফিস 2010 অর্থাৎ তোমাদের যে ভার্সন থাকবে সেটি কিন্তু এখানে দেখাবে। উইন্ডোজ 7 যদি থাকে তাহলে মাইক্রোসফট পিকচার ম্যানেজমেন্ট দেখাবে। তো এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের কিন্তু এই সিগনেচারটি ওপেন হবে। এবার এডিট পিকচার এখানে ক্লিক করতে হবে আর নিচের দিকে এখানে লেখা আছে ক্রপ, এখানে ক্লিক করে এবার আমাদেরকে এই সিগনেচারটি ক্রপ করতে হবে। অর্থাৎ এই চারদিকে যে কালো কালো পয়েন্টগুলো আছে এগুলোকে মাউস দিয়ে ধরে এভাবে কিন্তু আমরা এটিকে ক্রপ করব। এভাবে ক্রপ করব আমরা। ক্রপ করে এবার আমরা ওকে করব। এরপরে আমরা কন্ট্রোল-H দিয়ে সেভ করব। তো সেভ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের পিকচারটি কিন্তু আমাদের এরকম ক্রপ হবে। তো এবার আমরা এই পিকচারটিকে এখানে নিয়ে আসব। তো সেম একইভাবে আমরা প্রথমে এখানে একটি শেপ ড্রয়িং করব। যেমন ইনসার্টে ক্লিক করব, ইনসার্ট থেকে শেপে ক্লিক করব। এবার এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেলে ক্লিক করে আমাদের কিন্তু এরকম একটি এখানে রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করতে হবে। ড্রয়িং করার পর এবার আমরা শেপ ফিল এখানে ক্লিক করব। এবার আমরা এখান থেকে পিকচারে ক্লিক করব। এবার সিগনেচারটি আমাদের এখান থেকে সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করব, তাহলে কিন্তু সিগনেচারটি আমাদের এখানে আসবে। এরপরে এই আউটলাইনটিকে আমাদের রিমুভ করতে হবে। তো ফরম্যাট মেনু থেকে শেপ আউটলাইন এখানে ক্লিক করে নো আউটলাইনে ক্লিক করব, তাহলে কিন্তু রিমুভ হবে। এবার আমাদের এই সিগনেচারটার মধ্যে কিন্তু একটি কালো রঙের শেপ আছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটি কালো। তো মোবাইল দিয়ে ছবি তোলার পর আমাদের যখন সেটি কম্পিউটারে নিয়ে আসবো তখন কিন্তু আমাদের এরকমই কালো থাকবে। অর্থাৎ এটিকে যদি আমরা হোয়াইট করে দিই, অর্থাৎ পেজের সঙ্গে যদি আমাদের অ্যাডজাস্ট হয় তাহলে কিন্তু আমাদের শুধু সিগনেচারটি থাকবে। তো সেটা আমরা কিভাবে করব? তো প্রথমে এই ইমেজ সিগনেচারটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এবার আমরা
ফরম্যাট এই মেনুতে ক্লিক করব। তো এবার আমরা এই কালার অপশানে ক্লিক করব। তো কালার থেকে এখানে একটি অপশান আছে যেটি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখানে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের সিগনেচারটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসবে, অর্থাৎ সিগনেচারে যে ব্যাকগ্রাউন্ডটি ছিল সেই কালারটি কিন্তু একদম হোয়াইট হবে। তো আমাদের কিন্তু খুব সুন্দরভাবে এই সিগনেচারটি পেজের মধ্যে সেট হবে। অর্থাৎ এটিকে যদি আমরা প্রিন্ট করি তাহলে কিন্তু আমাদের এই পিকচার আর সিগনেচারটি কিন্তু অ্যাড হবে আমাদের বায়োডাটার মধ্যে। তো এভাবে আমরা যে কোনো ডকুমেন্টের মধ্যে সিগনেচার আর পিকচার কিন্তু আমরা ইনসার্ট করতে পারবো। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবে, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।